আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কেন হয়ে যায় এবং সেটা কিভাবে রিকভার করা যায়। সো এখান থেকেই আমরা আজকে শুরু করব যে একটা প্রোফাইল অপটিমাইজেশনের আগে কিভাবে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন থেকে আমরা বেঁচে থাকতে পারি। এটা যদি আমরা শুরুতেই ক্লিয়ার হয়ে থাকি তাহলে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো প্রবলেম হবে না, বা আপনি একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল যখন মেনটেন করবেন, সো সামহাও বা সাডেন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার মতো ঘটনাগুলো ফেস করতে হবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কডইনের অফিসিয়ালি এরা হচ্ছে কিছু অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের বিষয়টা এখানে এরা দিয়ে রাখছে যে কী কী বিষয়ের কারণে মূলত লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো রেস্ট্রিকশন করে ফেলে। সো আমরা একটু দেখি কুইকলি যে প্রথমত কন্টেন্ট ভায়োলেশন আছে। সেটা যেহেতু একটা প্রফেশনাল কমিউনিটি এবং এটার কিছু পলিসি আছে, চাইলেই কোনো ভায়োলেশন বা যেটা রেস্ট্রিকশন আছে এরকম কোনো কিছু আপনি পোস্ট করতে পারবেন না যদি সেটা লিঙ্কডইনের কাছে মনে হয় যে আপনি পলিটিক্যাল কোনো ইস্যু বা সমাজে একটা ভায়োলেন্স তৈরি করছে, মারামারি বা এই ধরনের কোনো ছবি বা পোস্ট আপনি যদি করেন, সেক্ষেত্রে লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে টেম্পোরারি অথবা পার্মানেন্ট দুইভাবেই রেস্ট্রিকশন করে দিতে পারে। তো এই ক্ষেত্রে ইউজুয়ালি পার্মানেন্ট অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে ফেলে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রোফাইলের ভায়োলেশন আছে। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, সেটার হয়তো নামটা দিছেন এমনভাবে যেটা হচ্ছে লিঙ্কডইন ঠিক বুঝতে পারছে না যে এটা অ্যাকচুয়ালি আপনার কিনা। হয়তো প্রোফাইল ফটোটা এমনভাবে আছে যেটা বুঝতে পারছে না, ব্যাকগ্রাউন্ডটাও ঠিকঠাক হয়তো নাই, অথবা এটা যেহেতু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, সো লিঙ্কডইন দেখে যে আপনার যে কন্টেন্টগুলো আছে পেজের, এই পেজের সঙ্গে রিলেভেন্স কতটুকু। এখানে আরেকটা যে ব্যাপার আছে যে আপনি দেখেন এখানে এদের কিছু কমিউনিটি আরও কিছু পলিসির এখানে আছে। আপনি দেখছেন যে কোনো রকমের অ্যাবিউজ মেটেরিয়ালস পোস্ট যদি আপনার মতো থাকে যেটা অ্যাবনর্মাল বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করে, এরকম কোনো পোস্ট যদি থাকে, টেরোরিজম কোনো অ্যাক্টিভিটিস যদি এখানে বোঝা যায় আপনার পোস্ট দ্বারা, বা আপনি কোনো কিছুর সঙ্গে আছেন, তো এই ধরনের যে বিষয়গুলো আছে, হ্যারাসমেন্ট, এই ধরনের যে ইস্যুগুলো আছে, এই ধরনের ইস্যুগুলোর কারণে মেইনলি হচ্ছে করে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে ফেলে। আর যদি আপনার প্রোফাইলটাকে সে ভেরিফাই করতে না পারে, যেরকম এখানে আছে যে আপনার যদি একটা লিঙ্কডইন প্রোফাইল থাকে, আপনি ওইটা ভেরিফাই করে ফেললে অনেকখানি সেফ থাকবেন। লিঙ্কডইন বুঝতে পারবে যে আপনি একজন রিয়েল হিউম্যান, কারণ এটা অনেক ফিল্টার্ড করা থাকে, এখানে প্রচুর প্রফেশনালসরা থাকে, মিলিয়নস প্রফেশনালসদের একটা কমিউনিটি এটা। সো লিঙ্কডইন একটা ফিল্টারিং করে যাতে এখানে কোনো রকমের স্পামিং করা বা হচ্ছে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে যেন কেউ না চলে আসে। আরও কিছু আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। সো এটা হচ্ছে লিঙ্কডইনের অফিসিয়ালি ওদের কাছে ডিক্লাইন করা যে কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে লিঙ্কডইন কন্টেন্টের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আপনি কি পোস্ট করছেন, এটা আপনার অ্যাকাউন্টস বা আপনার যে ক্যারিয়ার আছে এটার সঙ্গে রিলেভেন্ট কিনা। আরেকটা হচ্ছে আপনি যে প্রোফাইলটা তৈরি করছেন, এই প্রোফাইলটা কতটুকু রিলেভেন্স, এবং এখানে আপনি কোনো রকমের অ্যাবনর্মাল কোনো পোস্ট বা অ্যাক্টিভিটিস আপনি এখানে আছে কিনা। আর আপনার অ্যাকাউন্ট আইডেন্টিটি যেটা, এই আইডেন্টিটিটা ভেরিফাই আছে কিনা, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আইডেন্টি ভেরিফাই করার একটা সুযোগ আছে। সো এটা আপনার প্রোফাইল পেজেও আছে, এগুলো আমরা প্রোফাইল পেজে যে ইন ডিটেলস দেখবো। সো এটা হচ্ছে মেইনলি ব্যাপার। আর আরেকটা বিষয় আছে, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সো আজকে আমরা মেইনলি দেখব যে লিঙ্কডইন সেফলি কিভাবে একটা গ্রোথ নিয়ে কাজ করা যায়, অর্থাৎ আমাদের সেফ লিঙ্কডইন গ্রোথ স্ট্র্যাটেজি এইটা আমরা কিভাবে তৈরি করব। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে জার্নিটা হবে, একদম অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাপস ব্যবহার করবেন, কিভাবে পর্যায়ক্রমে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করবেন, এবং কিভাবে লিঙ্কডইনে আপনি আপনার কার্যক্রমগুলো অপারেশনগুলো চালাবেন, ডেইলি অ্যাক্টিভিটিসটা কেমন হবে, টোটাল আউটলাইনটা আমরা খুব কুইকলি অল্প সময়ের মধ্যে সামারিটা দেখবো ইনশাল্লাহ। সো প্রথম ব্যাপারটা হচ্ছে যে লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করতে হয়, বা এটা আসলে কারা ব্যবহার করে।
হ্যাঁ, এইটা আমাদের এটা যখন আমরা ক্লিয়ারিফাই থাকবো আমাদের জন্য একটু সুবিধা হবে। এটা হচ্ছে বলা যায় যে একটা অপরচুনিটি প্ল্যাটফর্ম। সো ফেসবুকের কথা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওখানে আপনি অনেকের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। ওইটা খুবই একটা সামাজিক মাধ্যম বলা যায়, যেখানে আপনার ফ্রেন্ডস থাকবে, ফ্যামিলি থাকবে, বা আরও অন্যান্য যেগুলো থাকবে, আপনার ওইটা ডেইলি লাইফের ব্যাপারগুলো থাকবে, পার্সোনাল লাইফ ওখানে থাকবে। আর লিঙ্কডইনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রফেশনাল লাইফটা এখানে রিপ্রেজেন্ট করবে। আর এটা দেখেন যে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক বলা হয় লিঙ্কডইনকে, এবং এখানে মিলিয়ন অফ বিজনেসম্যানস এবং ফ্রিল্যান্সার বা অন্যান্য যারা প্রফেশনাল আছে তাদের ডেইলি অ্যাক্টিভিটিস এখানে পাওয়া যায় হিউজভাবে। সো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লায়েন্ট হাব। এখন মার্কেট প্লেসে আগেও এবং এখন তো আরও হচ্ছে মার্কেট প্লেস নিয়ে যারা আছে তাদের কাজ একদম নেই তা না। মার্কেট প্লেসে টোটাল কাজের হয়তো 15 বা 20%-এর কাজ মনে হয়, বাকি ম্যাক্সিমাম বড় বড় প্রজেক্টগুলো সব কিছু অনবোর্ড করে, বা বড় প্রোফাইলগুলো কিন্তু লিঙ্কডইন থেকে অনেক সময় ক্লায়েন্ট সোর্সিং করা বা বড় প্রজেক্টগুলো হ্যান্ড ওভার এখান থেকে দেখা যায়। আর বুঝতে পারছেন যে লিঙ্কডইনে যেহেতু এখানে প্রফেশনাল সার্ভিস হয়, সো যদি হাই কোয়ালিটির সার্ভিস হয়, সো এখানে প্রচুর ইনকামের একটা সোর্স হিসাবেও কাজে লাগানো যায়। সো লিঙ্কডইনটাকে আপনাকে এইরকম একটা মেন্টালিটি নিয়ে ব্যবহার করতে হবে, যেখানে আপনি সুপার প্রফেশনালি আপনার ক্যারিয়ারটাকে এখানে রিপ্রেজেন্ট করবেন। সো সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা হচ্ছে যে লিঙ্কডইন আমাদের রেস্ট্রিকশন হয়ে যায় কেন। আমরা একটু এর আগে বললাম যে আপনার লিঙ্কডইন মূলত 2-3 ভাবে রেস্ট্রিকশন করে ফেলতে পারে। একটা হচ্ছে সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না পায় ওরা, ওদের কাছে যদি স্পেশিয়াস কিছু বা সাসপিশিয়াস কিছু মনে হয়, সাময়িক পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি আপনার অ্যাকাউন্টটার ওরা হচ্ছে ব্লক বা রেস্ট্রিকশন করে রাখবে। এরপরে আপনি যদি ভেরিফাই করেন আপনার পার্সোনাল যে ডেটা, সাধারণত পাসপোর্ট অথবা গভর্নমেন্ট যে আইডি, এটা যদি শো করেন, অনেক সময় এটা হচ্ছে ওদের সাপোর্টে কথা বললে ওরা আবার এটা ব্লকটা হচ্ছে রিভিল করে দিবে। আর এখন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কী কী কারণে রেস্ট্রিকশনগুলো দিয়ে দেয়। সো প্রথম আমরা তো এর আগে একটু দেখলাম, বাট মেইন যে রিজন সেটা হচ্ছে এক্সেসিভ কানেকশন। অনেকে মনে করে যে ফেসবুকের মতো করে আমি লিঙ্কডইন প্রোফাইল আজকে ওপেন করছি, পৃথিবীতে যত মানুষ আজকে আছে সবাইরে কানেক্ট পাঠাই দিল। তো একদিনে 20-50টা কানেকশন সে পাঠাই দিল। লিঙ্কডইন প্রথমেই মনে করলো তো স্প্যামিং শুরু করছে, চেনে না চেনে সবাইরে আপনার কানেকশন আপনি পাঠানো শুরু করছেন। সো এইটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পার্ট। এইটার কারণে লিঙ্কডইন খুব কুইকলি রেস্ট্রিকশন করে ফেলে। আর আপনি একজনকে কানেকশন পাঠাইছেন, সে যদি এই লিঙ্কডইনের কানেক্টে অ্যাকসেপ্ট না করে, সো এখানে যদি সে আবার নেগেটিভ মার্জিনে চলে আসে, সো আপনি 5 জনকে কানেকশন পাঠাইছেন, হয়তো একজন আপনার অ্যাকসেপ্ট করছে, বাকি 3 জন বা 4 জন বা 2-3 জন আপনার হচ্ছে ওইটাকে ডিক্লাইন করছে, তাহলেও কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটাকে ওরা হচ্ছে একটু সাসপিশিয়াস বা স্প্যামিংয়ের ওদের অ্যালগোরিদমটা এইভাবে সেট করা আছে যে আপনাকে স্প্যামার হিসাবে ওরা হচ্ছে রেস্ট্রিকশন করে ফেলতে পারে। সো বি কেয়ারফুল, আপনি র্যান্ডমলি যাকে তাকে কানেকশন পাঠাবেন না। কানেকশন পাঠানোর জন্য আপনার একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান থাকতে হবে, ওই অনুযায়ী পাঠাতে হবে। অনেকে সেকেন্ড যে ব্যাপারটা আছে, অনেকে একটু বেশি এক ধাপ এগিয়ে যে বিভিন্ন রকমের অটোমেশন টুলস বা বটস সফটওয়্যারগুলো ব্যবহার করা শুরু করে, যে সে এত কষ্ট করতে রাজি না, সে একটা সফটওয়্যার ব্যবহার করলো, সেখান থেকে লিঙ্কডইনের ইউজারদের টার্গেটিং করে মেসেজগুলো পাঠানো শুরু করলো। এইটা হচ্ছে বুঝতে পারলেই চট করে আপনার রেস্ট্রিকশন খেয়ে যাওয়ার একটা খুব সহজ উপায়। কেউ যদি রেস্ট্রিকশন খাইতে চান, আপনারা ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে যে কোনো টুলস দেখে ব্যবহার করেন, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে রেস্ট্রিকশন খেয়ে যাবেন। আর এর মানে এই না যে আপনি এআই বা অটোমেশন ব্যবহার করবেন না। অটোমেশনটা ব্যবহার করবেন কিভাবে? এটা ব্যবহার করবেন আপনার ডেইলি প্ল্যানার হিসাবে। হ্যাঁ, আপনি একটা ক্যালেন্ডার শিডিউল করতে পারেন, আপনি একটা পোস্ট ওখানে আপনার ক্যালেন্ডারে আপনি শিডিউল করে রাখতে পারেন যে আপনার প্রতিদিন এই পোস্টগুলো ওখানে অটোমেটিক পোস্ট হবে। সো এইটা একটা আলাদা ইস্যু। সো এইভাবে আপনার যদি আপনি কোনো সফটওয়্যার বা টুলস ব্যবহার করেন সেটা এইভাবে করতে পারেন, সমস্যা না। কিন্তু বি কেয়ারফুল, এটা হচ্ছে কোনো রকমের শুরুতেই অটোমেশন টুল বা সফটওয়্যার এগুলো থেকে যত অ্যাভয়েড করবেন তত আপনার জন্য ভালো। আচ্ছা, থার্ডলি যে ব্যাপারটা সেটা হচ্ছে মেসেজ।
আপনি নতুন একজনকে পাইছেন বা হয়তো বুঝতে পারছেন যে ইনি কোনো প্রতিষ্ঠানের হচ্ছে হয়তো অথর অথবা ওনার, এমডি বা যে কোনো একটা পজিশন হোল্ড করছে, অ্যাজ এ আপনার একটা ক্লায়েন্ট হতে পারে আপনি মনে করছেন, এবং তাকে এরকম উড়াধুরা মেসেজ পাঠিয়ে দিচ্ছেন। 1 2 4 500 জন পাচ্ছেন, একটা কপি, আপনার মেসেজের একটা কপি করা আছে, আপনি সমানে সবাইকে পেস্ট করতেছেন। সো এইটা খুবই স্প্যামিংয়ের জঘন্য একটা কাজ। আপনি আন্দাজে যাকে মেসেজ দিবেন সেও বিরক্ত হবে, এবং আপনার লিঙ্কডইন রেস্ট্রিকশন হয়ে যাবে খুবই দ্রুত। এই কাজগুলো করা যাবে না। আপনি মেসেজ দিবেন, মেসেজের কয়েকটা লেয়ার আছে, আমরা এটা শেয়ার করব যে আপনি কিভাবে আপনার ড্রিম যে ক্লায়েন্ট আছে বা টার্গেটেড যে ক্লায়েন্ট আছে তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে তাদেরকে মেসেজে নিয়ে আসবেন, কিভাবে তাদের সঙ্গে ডিল ফাইনাল করবেন। সো এই বিষয়গুলো আপনার প্ল্যানিংয়ে থাকতে হবে। ওকে, আর ফেক প্রোফাইল ইনফরমেশন, আমাদের চতুর্থ যে বিষয়টা রেস্ট্রিকশন খাওয়ার, যে অনেকেই বিভিন্ন রকমের অসত্য তথ্য বা ফেক ইনফরমেশনগুলো লিঙ্কডইনে হয়তো দিয়ে রাখছেন, বাট এইটা হয়তো আপনার যেই রকমের পোস্ট, আপনার যে প্রোফাইল বা আপনার যে স্কিল সেট, এটার সঙ্গে হয়তো রিলেভেন্ট না। হ্যাঁ, অথচ আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে রেখেছেন। এটা ওদের অ্যালগোরিদমটা খুবই স্ট্রং, ওরা হচ্ছে বুঝে ফেলবে কিছুদিনের মধ্যে, এবং হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠে একদিন দেখবেন আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে আছে। ওকে, সো এই ছিল মেইনলি রিজন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার। আর আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে ওই যে আমরা কন্টেন্ট নিয়ে শুরুতে একটু কথা বলেছিলাম, যে কমিউনিটি ভায়োলেট করে এরকম কোনো কন্টেন্ট দিবেন না। কোনো রকমের অ্যাবনর্মাল বা পলিটিক্যাল বা এই ধরনের কোনো বিষয়গুলো, এগুলো থেকে অ্যাভয়েড করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সো এই হচ্ছে, আপনি তো রেস্ট্রিকশন খেলেন, এখন প্রথম প্রথম এক রেস্ট্রিকশন খাওয়ার পরে সেখান থেকে আবার রিকভার কীভাবে করবেন। তো ভুল হতে পারে, যে কারো ভুল হতে পারে, এটার শুধরানোর লাইনও আছে, সেটার জন্য ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে যে আমরা একটু দেখব যে কিভাবে কাজ করলে রেস্ট্রিকশন খায় না। তার আগে আমরা একটু চট করে বলে নিই যে রেস্ট্রিকশন যারা খেয়েছেন ইতিমধ্যেই এবং যারা ভবিষ্যতে খেতে পারেন হয়তো সাডেন, তাদের জন্য বলি যে লিঙ্কডইনের ওখানে আপনার একটা হেল্প পেজ আছে, কাস্টমার কেয়ার সহ হেল্প পেজ আছে। এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি কুইকলি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই যে লিঙ্কডইনের হেল্প একটা সাপোর্টের পেজ আছে। সো এখানে আপনি সরাসরি চ্যাট করতে পারেন অথবা ক্রিয়েটে সাপোর্ট টিকিট নিতে পারেন। আপনি যদি এখানে চ্যাট করেন এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল ওইটা যদি দিয়ে দেন এবং আপনার যে গভর্নমেন্ট আইডি আছে এটা যদি ওখানে শো করেন, এবং আপনার লিঙ্কডইনের যে ইমেল ব্যবহার করছেন ওইগুলো দিয়ে ওদেরকে একটু যদি বলেন যে আমার অ্যাকাউন্টটা মনে হয় কোনো মিস্টেক বশত রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, আমার হয়তো অজানা কোনো ভুলের কারণে, এটা হচ্ছে আমার প্রোফাইল, একটু আবার দেখা যায় কিনা, রিভিউ করা যায় কিনা, বা আমার প্রোফাইলটা আমি হচ্ছে রেস্ট্রিকশনটা উঠানো যায় কিনা, এই বিষয়ে আপনি ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা হয়তো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা রিপ্লাই ব্যাক করবে, এবং মোস্ট প্রবাবলি আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনটা রিভিল করে দিবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা আছে, যাদের এখনও রেস্ট্রিকশন হয়নি, আপনারা দ্রুত যেটা করবেন যে অ্যাকাউন্ট প্রোফাইলের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, আমি জাস্ট দেখাচ্ছি, এই যে এখানে আপনারা যখন আসবেন, আচ্ছা এটা আমার হচ্ছে এই প্রোফাইলটা এখনও রেডি না, এই প্রোফাইলটা আমরা আপনাদের সঙ্গে নিয়েই রেডি করব। আচ্ছা দেখেন, এই যে এখানে দেখেন অ্যাড ভেরিফিকেশন ব্যাজ আছে। সো এই ভেরিফিকেশন ব্যাজটা নিয়ে নিলেই আপনার অ্যাকাউন্টটা অনেকখানি সেভ হয়ে যাবে, আপনার এটা তখন আর রেস্ট্রিকশন করবে না। সো এখান থেকে এটা হচ্ছে ভেরিফাই করার জন্য দেখছেন যে লিঙ্কডইন একটা অ্যাপস সবাই নামিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন, এবং ওই অ্যাপস থেকে সবচাইতে বেটার হয় অ্যাপস থেকে আপনার যখন ভেরিফাই করবেন, অ্যাপস থেকে আপনার যে আগে এনআইডি বা গভর্নমেন্ট আইডি আছে, সেটা হতে পারে পাসপোর্ট যাদের আছে, এটা সবচাইতে ভালো হয়। এটা ওখানে আপলোড করে দিলে আপনার ফোন নম্বর আর হয়তো ইমেল কিছু কোড টোড যাবে, এগুলো দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেললে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি সেফ থাকবে। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু দেখি যে
কোন কোন বিষয় আমাদের অ্যাভয়েড করা দরকার এবং কিভাবে কাজ করা দরকার। সো প্রতিদিন আমরা হচ্ছে দেখেন লিঙ্কডইনে তো কানেক্ট পাঠানো যায়। সো এইটা যেন এই 20টার উপরে না যায়, হ্যাঁ, এটা হচ্ছে সেফ। আপনি প্রতিদিন 20টার উপরে কানেকশন পাঠাবেন না, এটা তাহলে আপনারা কি আর স্পামার হিসাবে ওইভাবে নেবেন। এবং ওই 20টা কাদেরকে পাঠাবেন, ওই 20টা পাঠাবেন যারা আপনার জন্য একদম রিলেভেন্ট ক্লায়েন্ট। আপনি একটা সার্ভিস দিতে যাচ্ছেন, তো ওই সার্ভিসটা আপনি যাদেরকে দিবেন এইরকম যারা আপনার আছে এই ধরনের রিলেভেন্ট, আপনার একটা লিস্ট, একটা এক্সেল শিট মেনটেন করেন। প্রয়োজনে আপনি একটু রিসার্চ করে করে ওই লিঙ্কডইনে যাদেরকে পাঠাবেন ওদের প্রোফাইল আইডিগুলো ওখানে সেভ রাখেন। এরপরে প্রতিদিন আপনি 20টা করে সেখান থেকে রিকোয়েস্ট পাঠাতে থাকেন। সো ব্যাপারটা একটু ডিজাইন ওয়েতে আগাইলে, একটু ডিসিপ্লিনড ওয়েতে আগালে আপনার জন্য ভালো হবে। ওকে, এরপরে আপনার আরেকটা ব্যাপার একটু অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে কপি পেস্ট করা যাবে না। একটা মেসেজ আপনি কোনো এক কালে লিখছিলেন, সেই মেসেজটা আপনি পৃথিবীর সবাইকে দিচ্ছেন, এটা কিন্তু অ্যালগোরিথম বুঝতে পারে যে আপনি কপি পেস্ট করছেন। সো এটা করলেও আপনি স্প্যামার হিসাবে আপনাকে গণ্য করা হবে এবং অ্যাকাউন্ট রিস্ট্রিকশন হয়ে যাবে। আর আগেই বলছিলাম যে আপনার এই কাজগুলো করা যাবে না, সফটওয়্যার এগুলো করা যাবে না, এগুলো মেইনলি অ্যাভয়েড করতে হবে। সো সেভ গ্রোথ ফান্ডামেন্টাল যদি 1-2 কথায় বলতে হয়, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই সরাসরি সেখানে অ্যাজ এ হিউম্যান হিসাবে, আপনি একজন মানুষ হিসাবে আপনার যতটুকু স্কিল সেট আছে একদম ওইটা ওখানে শো করেন সবার সামনে। কোনো রকমের আর্টিফিশিয়াল বা ফেক ওখানে রাখার দরকার নাই। যতটুকুই আপনি পারেন, স্কিল যতটুকুই আছে এইটুকু প্রফেশনাল ওয়েতে যদি ওখানে করা হয়। এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি ওখানে একটা ভ্যালু দিতে পারেন মানুষকে, আপনার স্কিল সেট অনুযায়ী আপনি কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারেন, দ্যাটস গুড। ওই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করছেন একটা কেস স্টাডিগুলো নিয়ে আপনি পোস্ট করতে থাকেন। এবং আপনার যেই ক্লায়েন্ট সেগমেন্ট আছে বা আপনি যাদেরকে টার্গেট করছেন, টার্গেট ক্লায়েন্ট, এদের সঙ্গে একটা ট্রাস্ট বিল্ড করা শুরু করেন। কিভাবে? আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে হয়তোবা ওই ক্লায়েন্টরা তারা কোনো একটা পোস্ট করছে বা কোনো কিছু করছে, সেখানে আপনি যে কমেন্ট করেন, আপনি ওদের সঙ্গে কানেক্ট দিয়ে রাখা, বা আপনি যেই কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে এক্সেলে আপনার একটা ক্লায়েন্টের একটা লিস্ট থাকলো, ধরে নিলাম যে আপনি একটা 100টা লিস্ট করছেন। সো এই 100 জনের আপনি প্রতিদিন আপনার একটা কাজ থাকুক যে এই 100টা প্রোফাইল আপনি চেক করেন, দেখেন এরা নতুন কোনো পোস্ট করছে কিনা। যদি করে থাকে আপনি তাদেরকে খুব জেনুইন রিপ্লাই করেন, যে কোনো একটা পোস্ট দিছে যে শুধু নাইস পোস্ট বা গুড এই টাইপের কিছু না, এমন একটা রিপ্লে সেখানে করেন যেটা হচ্ছে যেই রিপ্লেটা মিনিংফুল। তাহলে আস্তে আস্তে আপনার সঙ্গে পরিচিত হবে এবং সেখান থেকে একটা অ্যাট এ সার্টেন টাইমে আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারবেন এবং একটা গুড রিলেশনশিপের মধ্যে পৌঁছে যেতে পারবেন। ওকে, তাহলে অ্যাকশন প্ল্যান কী থাকছে? অ্যাকশন প্ল্যান থাকছে যে আপনি ভ্যালু বেসড পোস্ট দেন, আপনার যে স্কিল আছে সেটার একটা ইনসাইট শেয়ার করতে পারেন, কেস স্টাডি শেয়ার করতে পারেন, আজকে নতুন কোনো লার্নিং আপনি শিখেছেন সেটা শেয়ার করতে পারেন। সো আপনার যে একটা কমিউনিটি তৈরি হচ্ছে বা আপনার যে একটা অডিয়েন্স যাদেরকে টার্গেট করছেন, সো ওদেরকে টার্গেট করে আপনি পোস্ট করতে থাকেন। শুধু আপনার একটা ছবি দিলেন, ছবি দেওয়ার পরে আপনি একটা প্রমোশন করলেন, যে ফেসবুকে যেটা করেন যে ক্যাপশনে বিরাট করে লিখে দিলেন যে অমুক জায়গায় ঘুরতে গেলাম, এইটা খাইতে গেলাম। সো এইটার জন্য কিন্তু লিঙ্কডইনে এগুলো অ্যাভয়েড করবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে যেটা বললাম যে আপনি 10-15 জনকে এই আপনার রিলেভেন্ট ক্লায়েন্ট বা আপনার এই সেম সেগমেন্টে যারা আছে এদের জন্য আপনি এই রিলেভেন্ট এই পোস্টগুলো যখন সামনে পাচ্ছেন 15-20টা আপনি প্রতিদিন কমেন্ট করতে থাকেন, আর 10-15টা কানেকশন আপনি পাঠাতে থাকেন আপনার যেই টার্গেটেড অডিয়েন্স বা যাদেরকে চাচ্ছেন তাদের জন্য। আর আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকতে ভালো হয়, যেহেতু আমি ইউআইইউএক্স নিয়ে একটা সময় কাজ করছি। সো এখানে আমি একটা ডেমো রাখছি যে এইভাবে অ্যাজ এ ইউআইইউএক্স ডিজাইনার হিসাবে এইভাবে আমরা একটা ক্লায়েন্ট অ্যাট্রাকশনের জন্য একটা কাজ করা যায়। সেটা হচ্ছে যে শুরুতে যেটা বললাম যে ইন্ডাস্ট্রি যেরকম এখন বর্তমান ইউআইইউএক্স ইন্ডাস্ট্রিতে বেশ কিছু চেঞ্জ আসছে। সো প্রিন্সিপাল নিয়ে বেশ কিছু চেঞ্জ আসছে,
বেশ কিছু আপনার ডিজাইন প্রসেসে কিছু চেঞ্জ আসছে, এআই অনেকগুলো কাজ করে ফেলছে। সো এই টোটাল ব্যাপারটা যে ডিজাইনের বর্তমান ডিজাইনের বিভিন্ন রকমের ইনসাইট নলেজ, এই বিষয়গুলো যদি শেয়ার করা হয়, এটা কিন্তু এক ধরনের ইন্ডাস্ট্রির ইনসাইট হিসাবে আসে এবং ভ্যালু অ্যাডের একটা ব্যাপার তৈরি হয় এবং এখান থেকে বোঝা যায় যে একটা ট্রাস্ট তৈরি হচ্ছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কেস স্টাডি। আপনি একটা ডেমো প্রজেক্ট করছেন, কোনো সমস্যা নেই, বা ক্লায়েন্টের কাজ করছেন, ওকে, কোনো সমস্যা নেই। সো এইগুলো আপনি অ্যাজ এ কেস স্টাডি হিসাবে এখানে শো করতে পারেন। আর ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস, আপনি একটা কোনো প্রবলেম পাইছেন বা কোনো একটা সলিউশন আপনার কাছে চলে আসছে, আপনি এই প্রবলেম সলিউশনটা আপনি ওখানে প্রেস করতে পারেন। এবং এখানে একটা কল টু অ্যাকশন বলতে, যে আপনার একটা পর্যায়ে যে আপনি বেশ কিছু ক্লায়েন্টদের সঙ্গে তারাও আপনার সঙ্গে কানেক্টেড হয়ে আছে বা আপনার সাথে পোস্ট চলতেছে, এরকম অনেক কিছু হয়তো হচ্ছে। এইবার আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার এই অমুক পোস্টটা তো আমার ভালো লাগছে, বা আপনি এইরকম একটা প্রবলেমে আছেন, আপনি চাইলে এইভাবে আমরা একটা প্রবলেম সলিউশন আসতে পারি, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, সো আমি আপনার সঙ্গে একটা সলিউশন শেয়ার করতে পারি। সো এইভাবে আপনার একটা কল টু অ্যাকশন বা আপনাকে রিচ করার মতো বা অ্যাপ্রোচ করার মতো কিছু ব্যাপার রাখতে পারেন, অথবা আপনি পোস্টে রাখতে পারেন যে ধরনের সার্ভিস যাদের লাগবে তারা আমার এইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমি এই মাধ্যমে একটু অ্যাভেলেবেল আছি। ওকে, সো এই ছিল আমাদের মেইনলি ব্যাপার। আর সামনের যে বিষয়গুলো আছে, যে আমরা কিভাবে যে ডাইরেক্ট মেসেজ যখন দিব, মেসেজগুলো আমাদের কয়েকটা লেয়ারে দিলে আমাদের জন্য ভালো হবে। একটা প্রথম ব্যাপার হচ্ছে যে একজন মানুষ যে আপনাকে চেনে না, তার কাছে শুরুতে আপনি যদি বলেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমাকে প্রজেক্ট দিয়ে দেন, সে কিন্তু আপনাকে সাসপিশিয়াস মনে করে সে হয়তো আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে বা আপনার নামে একটা রিপোর্ট দিয়ে দিতে পারে। সেই জন্য শুরুতে আপনি তাদের সঙ্গে কোনো প্রজেক্ট সরাসরি বিষয়টা না বলে আপনি তার কোনো একটা প্রজেক্টের বিষয়ে কথা বলতে পারেন, জানতে চাইতে পারেন যে আপনার লাস্ট একটা পোস্ট দেখছিলাম যে আপনি এই রিলেটেড একটা প্রজেক্ট করছেন। সো এই প্রজেক্টটা আমি বেশ আগ্রহী ছিলাম, এই প্রজেক্টটা এখন কী অবস্থায় আছে আপনি একটা জানতে চাইতে পারেন। এবং আপনি হয়তো একটা সলিউশন আপনার কাছে অলরেডি আপনি পাইছেন, আপনি তার সঙ্গে শেয়ার করতে পারেন যে হচ্ছে আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে আপনার এই পোস্টটা দেখছিলাম, সো আমার কাছে এই বিষয় আছে, তুমি যদি মনে করো বা আমার সঙ্গে অ্যালাউ করো তাহলে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এইভাবে আপনি একটা প্রাথমিক একটা কানেকশন বা একটা কনভারসেশন হইতে পারে। এরপরে দেন আপনি হচ্ছে তাকে একটা ভ্যালু দিতে পারেন, যে অ্যাডভাইস দিতে পারেন, ফ্রি, হ্যাঁ, অফার করতে পারেন যে তুমি এইভাবে করতে পারো, এইভাবে কাজ করলে তোমার এই ব্যাপারটা সহজ হয়ে যাবে। সো আপনি যখন একটা হেল্প করছেন, ভ্যালু নিচ্ছেন, সো আস্তে আস্তে কিন্তু আপনাদের রিলেশনশিপটা এবং আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ডিং অবস্থা তৈরি হয়ে যাবে। এরপরে যে তখন একটা পর্যায়ে যে দেন আপনি তাকে একটা অফার করতে পারেন, যে কীরকম অফার, যে আমি বিজনেসের এই বিষয়টা নিয়ে তো কাজ করে থাকি, সো তোমার যদি কখনো মনে হয় যে এই বিষয়ে তোমার হেল্প প্রয়োজন, সো তুমি আমাকে নক করতে পারো, এটা হচ্ছে আমার মেল। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রসেস। সো আপনি এইভাবে যদি করেন তাহলে ক্লায়েন্টের সঙ্গে আপনার একটা লং টার্ম রিলেশন প্রয়োজন হচ্ছে, অথবা সে যদি মনে করে যে তার একটা এই রিলেভেন্ট সার্ভিস দরকার, আপনার সঙ্গে যেহেতু কথা হয়েছে আপনাকে কিন্তু টপ অফ মাইন্ডে সে রেখে দিতে পারবে। সো এখানে যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কনসিস্টেন্সিটা এখানে মেইন। আপনি ওভারনাইট মনে করবেন আপনার 200-500 ক্লায়েন্ট আপনাকে নক করবে, ব্যাপারটা এরকম হবে না। আপনাকে নিয়মিত কাজ করতে হবে। আর মানি ফোকাস না করে আপনি ট্রাস্ট ফোকাস করেন অ্যাজ এ সার্ভিস ওনার হিসাবে বা প্রফেশনাল হিসাবে। আপনার যে স্কিল সেট আছে তার এগেনিস্টে আপনি যখন ট্রাস্ট মানুষের সঙ্গে বিল্ড করে ফেলতে পারবেন, দেখবেন যে মানি ফলোজ ইউ। এবং ফাইনালি আপনি একটা আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড অথেন্টিক্যালি বিল্ড করেন, ন্যাচারালি ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের হচ্ছে একটা প্রাথমিক আউটলাইন। সো সেকেন্ড ফেজে আমরা হচ্ছে দেখব খুব কুইকলি যে 5 মিনিটসের মধ্যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের কোন কোন বিষয়টা আমাদের ক্রিয়েট করার সময় আমাদের কাজে লাগতে পারে। ওকে, সো দেখেন লিঙ্কডইন প্রোফাইলে যখন আসবো, তো আমাদের খুব বেশি না, অল্প কয়েকটা বিষয় আমাদের প্রথমে চলে আসছে। যেরকম দেখেন যে এখানে যে ব্যানারটা এখানে রাখা হয়েছে, এই ব্যানারে কিন্তু একটু প্রবলেম আছে। এটা আমি আপনাদেরকে ইচ্ছা করেই এরকম একটা ব্যানার দিয়ে রাখছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা দেখেন যে আমি এখানে
কিছু বিষয় যেটা আমি কাজ করি বা এই রিলেভেন্ট স্কিল নিয়ে কাজ করি, এটা আমি এখানে লিখছি, বাট এমনভাবে লিখছি যে দেখেন এই টোটালটা অর্ধেক বোঝা যাচ্ছে না, এই পাশে কিছু আইকনস আছে যেগুলো রিডেবল না, পড়া যাচ্ছে না। আপনার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার ব্যানার এবং প্রোফাইল পোর্টফোলিও যে প্রোফাইল ছবিটা আছে এটা এইটাই প্রথমে আসবে। এইটার উপরে ইন্টারেস্ট যদি কারো তৈরি হয় তাহলে পরে আপনার লাইফের বাকি ইতিহাস হয়তো মানুষ দেখতে চাইতে পারে। সো প্রথম ফার্স্ট ইমপ্রেশনটা একটু সুন্দর করতে হবে। সো যেরকম আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এক সুন্দর মতো একটা ব্যানার বা একটা কভার তৈরি করে ফেলবেন। সাইজটা কিভাবে পাবেন, আপনি যদি গুগলে সার্চ করেন যে লিঙ্কডইন প্রোফাইল বা কভার সাইজ আপনাকে দিয়ে দিবে। সো ওখান থেকে নিয়ে নেবেন। যেরকম আমি এটা একটু চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো দেখেন আমি জাস্ট এই যে এইরকম আমার কন্টেন্টগুলো বা টেক্সটগুলো চাচ্ছি যে আমার যে প্রোফাইল ফটো আছে এটার এই পাশে থাকুক, তাহলে এগুলো অ্যাটলিস্ট রিডেবল হবে। অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, অ্যাটলিস্ট এখন দেখেন যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়া যাচ্ছে, অনেক বেশি ইতিহাস প্রয়োজন নেই। ওকে, আর এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল ছবিটা এটা করবেন, আপনার একটা ফেসের ছবি দিবেন। সবচাইতে বেটার হয় যে আপনার শোল্ডার পর্যন্ত একটা ছবি যদি থাকে, ফেসটা সুন্দর মতো বোঝা যায়, ফ্রন্ট লাইনে থাকে, এরকম একটা ছবি দিবেন। ব্যাকগ্রাউন্ডটা সলিড করে দিবেন যাতে করে আপনার এটা বোঝা যায়। আর অবশ্যই আপনারা ভেরিফিকেশন করে নেবেন, এখানে ভেরিফাই করলেই আপনার ব্যাচ দিয়ে দেবে। যেরকম ভেরিফাই এখানে ক্লিক করে এটা ফোন থেকে করতে হবে। আচ্ছা, এইবার আমরা আসছি যে বায়োতে কী লিখবেন। এই বায়োটায় হচ্ছে আপনার প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন, যে আপনি আপনার নিজের সম্পর্কে কী বলছেন। এখানে একটা টেকনিক আছে, আপনি একটা প্রিন্সিপাল এখানে মেনটেন করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি কি পারেন বা কি করেন, এইটা 1-2 শব্দে আপনি এখানে লিখবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনি কাদের জন্য করেন, এইটা একটু লিখবেন। যেরকম আপনি যদি সাপোজ আমি ধরে নিই যে আপনি মার্কেটিং ব্যানার তৈরি করেন, ওকে, বা ডিজিটাল ব্যানার তৈরি করেন বা অ্যানিমেশন ব্যানার তৈরি করেন, এই কন্টেন্ট, এই যে স্কিলগুলো আছে এটা আপনি লিখতে পারেন। এরপরে আপনি লিখতে পারেন যে আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য করছেন, যে আই এম হেল্পিং অ্যাডভার্টাইজিং ব্যানার, বা এই বিষয়গুলো যাতে করে রিলেভেন্ট হয়। আর অ্যাবাউট সেকশনটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখেন অ্যাবাউট সেকশনের প্রথম 3 লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। সবচাইতে বেটার হয় যে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনি বলবেন যে আমি এই স্কিলগুলো আমার আছে, আমি এই ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতে চাই, আমার লিঙ্কডইন প্রোফাইলের জন্য প্রথম 3 লাইনে যেন আমার সবচাইতে টোটাল সামারিটা থাকে, এইভাবে করে আমার একটা অ্যাবাউট সেকশন এখানে লিখে দিলে ভালো হয়। তাহলে দেখাচ্ছে যে আপনি লিঙ্কডইন সুন্দর করে ওর মতো করে চ্যাট জিপিটি আপনাকে একটা বায়ো বা অ্যাবাউট লিখে দিবে। প্রথম 3 লাইনটা দেখেন শো করে, প্রথম 3 লাইনটা যদি শো করে ফেলে তাহলে আপনার এই পুরো 3 লাইনের পড়ে যদি কারো ইন্টারেস্ট তৈরি হয় সে হয়তো আপনার পুরোটা পড়বে। আর টপ স্কিলের যে ব্যাপারটা আছে, আপনি যদি মনে করেন যে আপনি এখন স্কিল সেটের উপরে কোন কোন বিষয়গুলো আপনি নিয়ে কাজ করতেছেন, এইগুলো টপ স্কিলের ভিতরে লাস্টলি আপনি যেটা দিয়ে রাখবেন সেটা হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনের এখানে শো করবে। সো স্কিল সেকশনটাও খুব ইম্পর্টেন্ট। আর এখানে দেখেন যে অ্যাক্টিভিটি, হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটিসটা হচ্ছে এইটা মূলত আপনার জন্য গোল্ড মাইনের মতো। সো প্রতিদিন আপনাকে 2-4-5টা সেগমেন্টে, এখানে দেখা যাচ্ছে 1-2টা, যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনি হয়তো কোনো প্রবলেম পাইছেন, সেই আপনার বা আপনার রিলেভেন্ট যেই স্কিল সেট আছে সেইটার কোনো একটা আপনি ইনসাইট শেয়ার করলেন, নতুন কিছু শিখছেন সেটা শেয়ার করলেন, আপনি একটা প্রজেক্ট করছেন বা প্র্যাকটিস করছেন সেটা আপনি এখানে পোস্ট দিলেন। হ্যাঁ, সো এই অ্যাক্টিভিটিসটা খুবই ইম্পর্টেন্ট। একজন মানুষ যখন দেখবে যে আপনি এই
আপনার স্কিল, এই হচ্ছে আপনার প্রোফাইল এবং আপনার অ্যাক্টিভিটিও সেম রিলেভেন্স, তখন আপনার ট্রাস্টওয়ার্দি বা অথেন্টিসিটিটা আরও বেশি বেড়ে যাবে। এরপরে আসে দেখেন এক্সপিরিয়েন্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন এরকম অনেকেই থাকতে পারেন যারা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সটা কম, তারা কি করবেন? আপনাদের জন্য সবচাইতে ভালো হয় যে আপনারা যখন স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন, এই সময় আপনারা খেলাধুলা করছেন বা কোনো একটা খেলাতে আপনি হয়তো ক্যাপ্টেন্সি করছেন বা কোথাও আউটডোরে গেছেন, কোথাও ভলেন্টিয়ারিং করছেন। সো এই ধরনের যে স্কিলগুলো আছে, এই ধরনের যে এক্সপিরিয়েন্সগুলো আপনার আছে, এইগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। পাশাপাশি আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন বা জব করে থাকেন, সেই প্রতিষ্ঠানে আপনি আপনার এক্সপিরিয়েন্সে সেটা দিতে পারেন। আর যদি সেটাও না হয়, সেটাও না থাকে, আপনি একটা কাজ করতে পারেন, 2-4 আপনার আশেপাশে অনেকগুলো দেখবেন যে ফেসবুকে অনেকে মধু বিক্রি করে, অনেকে হয়তো ন্যাচারাল অনেক ফুড টুড বিক্রি করে। সো আপনি ওদেরকে এরকম, আপনার যদি পরিচিতর ভিতরে কেউ থাকে বা দেখছেন যে তার ডিজাইন একদমই করুণ অবস্থা, তো তাকে আপনি বলতে পারেন যে ভাই আমি তোমার এইটা এমনি করে দিচ্ছি। সো আপনি তাকে করে দিলেন এবং ওই এক্সপিরিয়েন্সটা আপনি ওই প্রতিষ্ঠানের নামটা মেনশন করে এখানে এইভাবে রাখতে পারেন। সো এক্সপিরিয়েন্সটা আপনি রাখলে ভালো হবে, এটা খারাপ না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার এডুকেশনটা আপনি তো জানেন, এটা বলার কিছু নাই। সো এই ব্যাপারগুলো যেটা আছে, আপনি যতটুকু পড়াশোনা করছেন, যেখানে পড়ছেন, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে স্কিল। এই স্কিলটার উপরে আপনার লিঙ্কডইন অ্যালগোরিদমটা কাজ করে। আপনি এখানে যেই রকম স্কিল রাখবেন, এই রিলেভেন্ট পোস্ট আপনার লিঙ্কডইনে আসবে এবং আপনার পোস্ট এই ধরনের যারা ইন্টারেস্ট আছে বা এই ধরনের পোস্ট যারা দেখে বা যাদের প্রয়োজন হয় বা এই রিলেভেন্ট যে প্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করে বা কোনো একটা বিষয় হয়তো পোস্ট করছিল, আপনার এইটাও কিন্তু তাদের সঙ্গে শো করাবে। সো এইটা হচ্ছে অ্যালগোরিদমের মেইন কিওয়ার্ড। সো এই জায়গাটা আপনি খুব সুন্দর করে গুছিয়ে করবেন। আপনার প্রত্যেকটা যেই সেগমেন্টগুলো আছে, স্কিলের যতগুলো ওয়ে আছে বা ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, সেগুলো আপনি এখানে কাজ করবেন ইনশাল্লাহ। এই ছিল আপনার লিঙ্কডইন প্রোফাইলের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এইটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা আপনি রেডি করে ফেলেন। এটা হচ্ছে আপনার ডে 1 টাস্ক। একটা ব্যানার তৈরি করেন, নিজের পোর্টফোলিও করেন, 1-2-3 লাইন শব্দে একটা বায়ো করেন, অ্যাবাউট সেকশনটা করেন। আর আপনার যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে এটার একটা প্ল্যানিং করেন যে প্রতিদিন আপনি কি কয়টাগুলো করবেন। এরপরে সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এরপরে আপনার কানেকশন পাঠানো বা অন্যান্য বিষয়গুলো তৈরি হবে ইনশাল্লাহ। সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে লিঙ্কডইনের সরাসরি ক্লায়েন্টকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, কীভাবে মেসেজিং করবেন, টোটাল যেই প্ল্যানিংয়ের কথা যেটা আমরা বলতেছি, সো লিঙ্কডইন কমিউনিকেশনের A to Z নিয়ে আমরা ইনশাল্লাহ পরের আর একটা সেশনে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা আপনার সঙ্গে উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।